السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. محترم حاضرین، আল্লাহ তাআলা জাল্লা জালালুহু ওয়া নওয়াজুর দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার রাত বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব রাত্র অনেক মানুষ থেকে নির্বাচন করে দয়া করে মায়া করে দিলের মধ্যে আমাদেরকে ফিকির দিয়ে আখিরাতের ফিকির দিয়ে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না নিয়ে আসতেন, আসার ফিকির যদি না রাখতেন, পশ্চিম কালে আমাদের দ্বারা আসা সম্ভব ছিল না। অনেকে তো আসতে পারে নাই। কোন শক্তিতে আমরা আসতে পারলাম? নিজের ইচ্ছায়, আমার ইচ্ছা শক্তিতে? আমার ইচ্ছা তো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ইচ্ছা দিয়েছেন আল্লাহ তাআলা, আসার জন্য আসতে পেরেছি। কাজেই আল্লাহ তাআলার নেক তাওয়াজ্জু আমার উপর আছে। আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন, শুকরিয়া আদায় করা। হতে পারে আমার এই যে কদম, আসার যে কদমগুলো পড়ছে, এই কদমগুলো আল্লাহর নিকট কবুল হয়ে যেতে পারে। আর একটা কদম আল্লাহর জন্য কবুল হয়ে গেলে আর একটা কদমই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কি বড় ইহসান আর দয়া! কত ভাই, কত বন্ধু, কত সাথী, কত দোকানদার, কত চাকরিজীবী, শিক্ষিত, বেকার, তারা দুনিয়ার কাজের মধ্যে ডুবে আছে। নামাজের পরোয়া নাই, তেলাওয়াতের পরোয়া নাই, দ্বীনের পরোয়া নাই, পর্দার পরোয়া নাই। আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন, উম্মতের ফিকির একটু দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার ইহসান ছাড়া সম্ভব ছিল না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমার চাওয়া, আমার পাওয়া, আমার খাওয়া, আমার হরকত, আমার কদম মারা, কদম মারতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি শক্তি না দিতেন আমি কদম ফেলতেও পারতাম না, হাত দাঁড়াইতে পারতাম না, জবান দ্বারা কথা বের হইত না, আমার ঠোঁট দাঁড়াইতে পারতাম না, খানা খাইতে পারতাম না, আমার চোখ দাঁড়াইতে পারতাম না, জোড়াগুলো আমি নড়তো না, সোজা হয়ে থাকতো। এই সব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার ইহসান ও কদম, আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে আসতেছে। প্রতি মুহূর্ত যদি আল্লাহ তাআলার কুদরতি
কদমে সেজদায় পড়ে থাকি, তার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। এত ইহসান সেই আল্লাহ তাআলার জন্য আমরা কি করতেছি, তার জন্য কতটুকু সময় দেওয়ার দরকার ছিল, কতটুকু কুরবানি করার দরকার ছিল, ততটুকু কি করতে পারছি? কামা তাঈশুনা তামুতুন, হাদিসের মধ্যে আছে এই দুনিয়া তো আমাদের শেষ না, আমাদের সামনে তো আখিরাত আছে। আমার জীবন যদি আল্লাহর জন্য না দিতে পারি, কুরবানি না করতে পারি, আল্লাহর ফিকিরের জন্য ব্যয় না করতে পারি, পরকালের আমার কি অবস্থা হবে? আমি কদম মারতে মারতে যদি আমার মৃত্যু হয়, তো আল্লাহ তাআলা ইমানি মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা বুঝ কিছুটা দিয়েছেন, অনেক সময় আবার পিছিয়েও যায়। আল্লাহ তাআলা কি দেন নাই, কত মানুষ ফুটপাতে বসে আছে, কত মানুষ ভ্যান নিয়ে ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, কিঞ্চিত আল্লাহর জন্য সময় লাগানোর তৌফিক দিয়েছেন। এর মধ্যে যেন ফকর না এসে যায়, আল্লাহ দিয়েছেন, আল্লাহ ইহসান করছেন, আমার বিন্দু পরিমাণে এখানে কিছুই নেই। এই জিকির আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দিয়েছেন, এখানে আমার কোনো প্রকারের ফখরের কিছু নেই। আসার তৌফিক আল্লাহ দিয়েছেন, এখানে ফখরের কিছুই নেই। আল্লাহ তুমি দিয়েছো আমাকে আসার জন্য। শেষে যাওয়ার সময় আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, কিছু সময় এখানে দেওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান দিয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে যায়, আল্লাহ তাআলা আরো আমলের তৌফিক দিবেন। কারণ আমল জানা নেই, এই আমল যদি আমার চলতে চলতে মৃত্যু পর্যন্ত থেকে যায়, তাহলে তো আমি সফল। চললাম, কাজ চলতেছে, শেষ পর্যন্ত থাকবে কিনা জানা নেই। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে দিল পরিবর্তনকারী, আমার দিলকে পরিবর্তন করে তোমার দিনের মধ্যে লাগিয়ে দাও। আমার দিলকে পরিবর্তন করে দুনিয়ার কাজ থেকে, দুনিয়ার ব্যস্ততা থেকে, আল্লাহ সব কিছু থেকে ফারেক করে তোমার জন্য, তোমার কাজের জন্য লেগে দাও। তুমি তো সব কিছু দিয়েছ, তুমি যদি বুঝ না দাও, তুমি যদি সমাজ না দাও, দিনের ফিকির, জান্নাতের আশা, জাহান্নামের ভয় যদি তুমি না দাও, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ যেই কাজ করলে, যেই আমল করলে তুমি খুশি হইবা, সেই আমল করার তুমি তৌফিক দান করো। এই দোয়া বারবার করা, বারবার করা, আমল সত্যভাবে করা। ঈমান কত দামি! সারা জীবন একজন ব্যক্তি আমল করে নাই, ঈমান নাই, ঈমান ছিল না, আল্লাহকে মানত না, মৃত্যুর আগে আল্লাহ তাআলা কালিমা পড়ার তৌফিক দিয়েছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। সারা জীবন আল্লাহকে মানত না, গায়রুল্লাহর সাজদা করত, সনম রাখতো, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে কালিমা পড়ার তৌফিক দিয়েছে। ওয়ালাম ইয়াজিদ ফুরসাতান লিল আমাল দাখালাল জান্নাহ। কালিমা পড়ছে, আমাদের গুঞ্জাইশ পাই নাই, এই ব্যক্তি জান্নাতে চলে যায়। হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি এক হিন্দু লোকের জান্নাতে দেখছেন, জান্নাতে চলে গেছে। বলছে, ভাই আমাদের নীতিতে তোমার জান্নাতে আমার আসার কথা না, কিন্তু জান্নাতে কেন চলে গেল? চলে গেছি, তোমাদের একটা হুকুমকে আমি মহব্বত করতাম, আল্লাহর প্রত্যেকটা বিধানকে দিল থেকে মহব্বত করা, মসজিদকে দিল থেকে মহব্বত করা, নামাজকে দিল থেকে মহব্বত করা, নবী আলাইহিস সালামের সুন্নাত দাড়িকে দিল থেকে মহব্বত করা। যেই ব্যক্তি আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা বিধান দিল থেকে মহব্বত করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, কালিমার সাথে তার মৃত্যু নসিব করবেন। তো তোমাদের একটা বিধানকে আমি খুব মহব্বত করতাম, রোজা। আমার ছেলে দেখলাম একদিন রমজানে হোটেল খোলা রাখছে, আমি খুব দমন দিচ্ছি, মুসলমান রোজা রাখে তুমি হোটেল খুলছো? এই যে তোমাদের এই হুকুমটাকে আমি সম্মান দিতাম, আমি দিল থেকে ভালোবাসতাম তোমাদের রোজাকে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, জান্নাতে চলে গেছি। সারা জীবনের আমার আমল, সারা জীবনের মেহনত, সারা জীবনের কুরবানি, খোদা না করুন যদি আল্লাহ তৌফিক না দেন, কালিমার কোনো দাম নেই। এই জন্য গুনাহকে ঘৃণা করা, গুনাহগারকে ঘৃণা করা না। আমাকে তৌফিক দিয়েছেন আমল করার জন্য, আলহামদুলিল্লাহ। আরেকজনকে দাওয়াত দেওয়া, দাওয়াতের উপর রাখা, ঘৃণা না করা। হতে পারে তার অল্প আমল আল্লাহর নিকট কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলেছেন, তার
সে আল্লাহর নিকট তার এই আল্লাহই কবুল হয়ে গেছে। আমার সারা জীবনে আমল কবুল নাও হতে পারে। অনেক বেশি আমল করি না ফাকরা, ফকর করা যাবে না। আরেকজন কম করে তাকে নিচু চোখে দেখা যাবে না। হতে পারে তার আমলটার মধ্যে ইখলাস বেশি। ইখলাস ছাড়া, আল্লাহর আযমত ছাড়া, আল্লাহ তাআলা করনে ওয়ালা জাত আল্লাহই করার তৌফিক দিয়েছেন। এই আযমত ছাড়া আমলের ক্ষেত্রে, দ্বীনের কোন ক্ষেত্রে আগে বাড়া সম্ভব না। इखलास ये अमल के रूह है। इखलास तो अमल रूह, रूह सारा शरीर को दाम नहीं, आत्मा सारा शरीर को दाम नहीं। आज के रूह चले जाए शरीर दुर्गंध হয়ে যাবে। নিজের বিবি, নিজের ছেলে সন্তান যাদেরকে ইহসান করতাম, দয়া করতাম, বিবি একদিনও সাথে থাকবে না, সন্তান একদিনও সাথে থাকবে না, কেউ সাথে থাকবে না। দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করে সেই অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে রাখার সকলেই ব্যস্ত হয়ে যাবে। কথা একটা বেশি কিসের মহাব্বত? অল্প সময় দেওয়া ভাই, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। এই জান তো আল্লাহ দিয়েছেন, এই মাল তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি না দিতেন তো আমি কিছুই তো করতে পারতাম না। আমার আমল বানানোর জন্য ফিকিরটা আসতেছে না। আল্লাহর দেওয়া জান মাল দিয়ে একটু ফিকির দিতে করতাম, আমার সব আমল ঠিক হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়ি, দেখে নামাজ 2 রাকাত হইতেই আমার সব হয়ে যায়। নামাজের মধ্যে রূহ, নামাজের মধ্যে খুব জলদি মসজিদে আসতেছি, পরে যাইতেছি সকালের আগে। হাদিসের মধ্যে আছে আকালুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যার অন্তর দিলের মধ্যে লটকানো থাকে, বের হয় ঠিক কখন আযান হবে, মসজিদে আসবে, এই ফিকির নিয়ে যে মসজিদ থেকে বের হয়, আবার আসে, ওই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করবেন। নামাজটা দামি হওয়া লাগবে, সুন্নত মোতাবেক নামাজ হওয়া লাগবে। 2 রাকাত পড়তে পড়তে 4 রাকাত হয়ে যায়। আমার হাত ওঠানো কিভাবে? হাত ওঠানো শিখলাম না, দাঁড়ানো শিখলাম না, রুকু শিখলাম না, সিজদা শিখলাম না। এই নামাজ আল্লাহ কোন নামাজ কবুল করবেন? নামাজের মধ্যে স্পিনা নাই, দৃঢ়তা নাই। মনে হয় নামাজকে যে কিসের জন্য কি জানি তাড়াচ্ছে, আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে নামাজ, খুব দ্রুত নামাজ চালাচ্ছি। নামাজে তো দাঁড়ানোই 11 শূন্য। হাত কিভাবে বাঁধতে হবে, আঙ্গুল কোন পর্যন্ত উঠবে, হাতের তালু কেমনে থাকবে, আঙ্গুলগুলো কেমনে থাকবে, আমি জানলাম না। বহুত আমি বড় আমল করেনেওয়ালা হয়ে গেছি ভাই। একটু চিন্তা করি, নামাজ যে আমি পড়তেছি সারা জীবন, আমার নামাজটা সুন্দর হলো কিনা, সুন্নাত মোতাবেক হলো কিনা। হুজুর তো বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। মান আহয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মা'i ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, সে যেন আমাকে জিন্দা করলো, আর যে আমাকে জিন্দা করলো, সে জান্নাতে আমার সাথে থাকবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। কোরআন হাদিসের সব জায়গায় as-salatu তাহিয়াতুল লিল ঈমান, ইমানের পরেই তার গুরুত্ব নামাজ। যার নামাজ ঠিক হবে, হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম হিসাব তো নামাজের হবে। নামাজের হিসাব যদি দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা হিসাব সব সহজ করে দেবেন। কিন্তু নামাজটা তো আমার দামি হতে হবে, কিমতে নামাজ হতে হবে, নামাজ বানাইতে হবে। আমার হাত দাঁড়ানো অবস্থায় 11 সুন্নত। সোজা হয়ে দাঁড়ানো, মাথা না ঝুঁকানো, তাহরিক তাকবীর তাহরিমার সময় উভয় পা 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, আঙ্গুলগুলো কেবলামুখী রাখা। কেবলামুখী, উত্তর দক্ষিণে যেন না হয়ে যায়। আমরা এইভাবে নামাজ পড়ি, তাহলে আঙ্গুল কেবলামুখী হলো, এইভাবে নামাজ পড়তেছি হলো কি হবে? সোজা আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, পায়ের আঙ্গুলগুলো এদিকে যেন না হয়ে যায়, এদিকে যেন না হয়ে যায়। দাঁড়ানোর সময় দেখা যায় আঙ্গুল উত্তর দিকে চলে যাচ্ছে অথবা দক্ষিণ দিকে চলে যাচ্ছে। নামাজ
সহকারে নামাজ হইতে হবে। সেই নামাজ আল্লাহর নিকট কবুল হবে। নামাজের মধ্যে দিল যাবে না, নামাজ থেকে বাহিরে নিয়ে দিল যাবে না, তাওয়াজ্জু হবে, খুশুখুজু আসবে। নামাজের মধ্যে যদি নামাজের একান্ত সুন্নতের খেয়াল করে তাহলে আসবে, তাছাড়া সম্ভব না। হাত উঠানোর সময় কানের লতি বরাবর তালুগুলো কেবলামুখী থাকবে, এইভাবে সোজা সোজা থাকবে, এইভাবে সোজা কানের লতি বরাবর। আর আমি আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, এইভাবে যে অনেকে এইভাবে কানের লতি দুই হাত, এটা কি আঙ্গুলগুলো কেবলামুখী হইল? সুন্নত তরিকা হাত ওঠানো হইল? সেই জায়গায় একটা সুন্নত হইল না, সেই জায়গায় তো বেদাত হয়ে গেল, সেটা তো দিন না। নামাজের একান্ত সুন্নত, একান্নটা ইবাদত। নামাজের একান্ত সুন্নত, একান্নটা ইবাদত। হাত যদি কেবলামুখী না থাকে, বরাবর না থাকে, বরাবর সোজা থাকবে, এভাবে সোজা আসবে, এরকম হবে না, এমনও হবে না। যদি না হয় খেলাফে সুন্নত হইল, এটা বেদাত হইল। যে বেদাত ওয়ালা নামাজ দিয়ে আমি আল্লাহর নিকট কতটুকু পেতে পারবো? চলতেই যদি থাকে, আমি মেহনত না করি, সময় যদি না দেয় শেখার জন্য, তাহলে তো নামাজ ভুল চলতেই থাকলো। কথা দেখতে হবে ঠিক। উভয় হাত আঙ্গুল কাঁধের কালতি বরাবর সোজা থাকবে, বরাবর থাকবে, আঙ্গুলগুলো এদিকে ধরবে না, তালু কেবলামুখী বরাবর থাকবে। ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। ডান হাতে আমরা এইভাবে কবজি দিই না, ডান হাতের তালু বাম হাতের তালু কবজির উপর রাখা। বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা বাম হাতের কবজি ধরা। মাঝখানে 3 আঙ্গুল পিঠের উপর বিছায়া রাখা, এইভাবে বিছায়া ছেড়ে দিলে নাভি নিচে চলে যাবে, 11 চলে হয়ে গেল। মেয়ের মুখটার নায়ক, আমার নামাজ আল্লাহর নিকট কবুল করাইতে হবে। আমাদের আকাবেররা তো এমন ছিলেন, বহির্বিশ্বে নাম লাগাইছেন, একবেলা খাবারের ঘরে গেছি যায়। যখন ওনার নাম গেছে তো বলতেছে, আমি কি সামনে 1 রাত পাবো? হ্যাঁ পাইবেন, তাহলে তারা সমস্যা নেই। ওই নামাজের মাধ্যমে 1 রাতে তার সব আসবাব হয়ে গেছে। সেটা সুন্নতওয়ালা নামাজ, তাজা নামাজ, রূহওয়ালা নামাজ। দাঁড়ানো এগানো সুন্নত, আবার দাঁড়ানো ঠিক নাই, হাত ধরানো ঠিক নাই, এইভাবে হাত টানতেছি, এইভাবে করতেছি, কোরআন না। দাঁড়ানো 11 সুন্নতের একটাও নাই। রূপর 8 সুন্নত, হাঁটুতে হাত ধরতে হবে, হাঁটুর উপর হাত রাখা, আঙ্গুলগুলো ছড়াই রাখা, ভালো করে ধরা, হাত সোজা থাকবে, পাও সোজা থাকবে, মাথা নিতম্বকার বরাবর থাকবে। তা আমরা এই মাথা উপর উঠে যাচ্ছে, নিতম্ব নিচে চলে যাচ্ছে। খেলাফে সুন্নত রুকু, খেলাফে সুন্নত আমার খেলাফে সুন্নত দাঁড়ানো, আবার সেজদায় 12 সুন্নত। কেমনে দিতে হবে? তাকবীর বলে দিতে হবে। সেজদায় যাওয়ার তরিকা হলো, যে অঙ্গটা আমাদের কাছে এটা আগে যাওয়া। প্রথম হলো হাঁটু, প্রথমে হাঁটু রাখা, তারপরে হাত রাখা, তারপরে নাক রাখা, তারপরে কপাল রাখা। সেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। 2 হাতের মাঝখানে সেজদা করা। এই সেজদার মধ্যে অনেকে মনে করে যে এখানে ডিম রাখা বরাবর উঁচু থাকবে না, হাত জমির সাথে লাগা থাকবে একবারে, আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। 2 হাতের মাঝখানে সেজদা হবে, 2 হাতের মাঝখানে 1 হাত পরিমাণ দূরে সেজদা করা, 1 হাত পরিমাণ দূরে সেজদা করা। হাতের মাঝখানে যেন একটা ছাগল ইচ্ছা করলে দিতে পারে, হাদিসের মধ্যে আছে ছাগল দিতে পারে। আমরা তো জোরসোর হয়ে একবারে সেজদার সময় কোনোই লাগাই দিই। বগল বাজুর থেকে আলাদা রাখা, পেট থেকে আলাদা রাখা, কবজি থেকে কোনোই পর্যন্ত জমিন থেকে উঠায় রাখা, এই পরিমাণ ফাঁকা থাকবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা ইচ্ছা করে দিতে পারে। সেজদা কি আমার এমন হইতেছে? ও 7 সুন্নত, কেরাতে 7 সুন্নত। এই হলো নামাজের মোট 51 সুন্নত। নামাজ সুন্দর করা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজের মাধ্যমে সব ফয়সালা হয়ে যায়। সাহাবা আজমাইন নবী আলাইহিস সালাম যখন বিপদে পড়তেন, সমস্যায় পড়তেন, নামাজে দিতেন, সালাতুল হাজাত পড়তেন। আমরা টেনশনে পড়ে যাই। কিসের টেনশন ভাই? আল্লাহ আছেন, মুসিবত দেনে वाला আল্লাহ তাআলা, দূর করনে वाला আল্লাহ তাআলা। আমি তো আল্লাহর গোলাম। মালিক যখন বিপদ দিবেন, নামাজ যদি সুন্নত তরিকায় পড়ে, 11 সুন্নত মোতাবেক নামাজটা পড়ে, চোখ হাত উঠায়, আল্লাহ মুসিবতের খালিক তো তুমি, মুসিবতের খালিক
চোখের পানি যখন ফেলাই দেয়, আল্লাহ তার বিপদ থেকে মুক্তি দান করে দেয়। আল্লাহ থেকে দোয়া করলে কোনো দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সুস্থতা এটাও পরীক্ষা, মাল দিয়েও পরীক্ষা করেন, আবার মাল না দিয়েও পরীক্ষা করেন। এই কুল্লুহুম মিনাল্লাহ, এই সব আল্লাহর পক্ষ থেকে। যদি আমি বিশ্বাস করি আল্লাহই দেনেওয়ালা, আল্লাহই দেনেওয়ালা, সব আল্লাহই দেন, আল্লাহই দেন, বান্দা কিছুই করতে পারে না, কোনো কিছু করার ক্ষমতা নেই, সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা, নিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা নেবেন। আমার কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবুর করা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ফয়সালা হবে নামাজের মাধ্যমে, ফয়সালা হবে নামাজে, নামাজ পড়ে হাত উঠে আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে। হে মুহতারাম ভাই, নামাজ সুন্দর জাত, তার জীবন আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন। নামাজের মধ্যে রহমত বর্ষণ হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, अगर तुम अल्लाह को मोहब्बत करना चाहो, फत्तबिउनी, मेरे इत्तिबा करो। मकामे महबूबियत যদি পেতে চাও, আল্লাহর মোহাব্বত যদি পেতে চাও, হে নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। ওয়া ইয়াগফির লাকুম, আপনার অনুসরণ করলে ইয়াগফির লাকুম, আল্লাহ মাফ করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। জানবাকুম বলেন নাই, যুনুবাকুম, মাগফিরাতের মাধ্যম নবী আলাইহিস সালামকে মুহাব্বত করা। নবী আলাইহিস সালামকে মুহাব্বত করলে, প্রত্যেকটা কদমে কদমে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করলে, সুন্নাতের ইত্তেবা করলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। মাগফিরাত সুন্নাতের মধ্যে, রহমত সুন্নাতের মধ্যে, বরকত সুন্নাতের মধ্যে। ঘরের মধ্যে সুন্নাত যদি থাকে, আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন, আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করে দেবেন। মেরে মুহতারাম ভাই, এই জন্য আমার প্রত্যেকটা কদম যেন সুন্নত মোতাবেক হয়, আমার নামাজ যেন সুন্নত মোতাবেক হয়। হ্যাঁ, আমার নামাজ যদি সুন্নত মোতাবেক হয়, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বাকি হিসাব আসান করে দেবেন, বাকি হিসাব আল্লাহ তাআলা সহজ করে দেবেন। মেরে মুহতারাম ভাই, নামাজ যার সুন্দর, তার আচরণ সুন্দর হয়। নামাজ যার সুন্দর হয়, তার কথা সুন্দর, নম্র হয়। নামাজ যার সুন্দর, তার গুনাহ হয় না। নামাজ যার সুন্নত মোতাবেক হয়, সে উচ্চ আওয়াজে কথা বলে না, কথার মধ্যে নরম লীনুল কালাম, কথার মধ্যে মধুর বের হয়। যে নামাজ সুন্নত মোতাবেক হয়। নামাজ পড়তেছি, সব অন্যায় চলতেছে, কারণ নামাজের মধ্যে আমার ভেজাল, সব কাজের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, দাওয়াতের মধ্যে মধুরতা নেই, প্রতিক্রিয়া নেই। এই জন্য আল্লাহ কি মোহাব্বত, আল্লাহর মোহাব্বতে দাওয়াত দেওয়া। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যার মধ্যে সুন্নতের আমল আছে, নামাজ সুন্নাত, তেলাওয়াত সুন্নাত, সব সুন্নাত, ওই ব্যক্তি যখন দাওয়াতের জন্য বের হবে, দেখা যাবে তার আসর ভিন্ন হয়, তার আসর ভিন্ন। ভাই, আমার যোগ্যতা যদি থাক, আল্লাহ যদি কবুল না করেন, বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় নামাজ পড়নেওয়ালা, আমার যোগ্যতার অভাব নেই। ব্যবসার ক্ষেত্রে আমি প্রতিষ্ঠিত, যেই কাজে আমি প্রতিষ্ঠিত, সব ক্ষেত্রে আমার যোগ্যতার অভাব নেই, কাবিলিয়তের অভাব নেই, কিন্তু কবুলিয়ত হয় না আল্লাহর নিকট। এই যোগ্যতার আমার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। একজন শিল্পপতি বলতেছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে জুতার মালা দেয়, আর আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি মানুষের জুতার মালা নিতে আমার কোনো প্রকারের দ্বিধা নেই। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, আর আমার মালিক যদি আমাকে কবুল না করে, এই ফুলের মালার কোনো দাম নাই। আমার ব্যবসার ক্ষেত্রে আমি প্রতিষ্ঠিত, দোকানদারির ক্ষেত্রে আমি প্রতিষ্ঠিত,
আমার এই বয়ানের, আমার এই দাওয়াতের, আমার এই তেলাওয়াতের, আমার দোকানদারের, আমার চাকরি সবকিছু সফলতা আমার এইটাই ব্যর্থতার জন্য যথেষ্ট, যে আল্লাহ কবুল না করে। কবুল তো করলে বলা আল্লাহ। দেখেন অনেক সময় দেখা যায় দেখতে শুনতে যার জীর্ণ শীর্ণ রূপা শাসাই পাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। অনেক সময় আমরা মানুষকে ঘৃণা করি, কিন্তু সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। 4 বোন বা 5 বোন, সব বোন কালো অযোগ্য, যে সবচেয়ে যোগ্য সুন্দরী, যার কাবিলিয়তের অভাব নেই, খুব মেধাবী সুন্দরী, যখন যে কাজ করার দরকার সেই কাজই করতে পারে, যেই জায়গায় যেই কথা বলার দরকার, যেই জায়গায় যেই কাজ করার দরকার সব পারে, কিন্তু স্বামীর নিকট যদি যে কবুল না হয়, এই যোগ্যতার দাম আছে? কোনো দাম নেই। এক মেয়েকে খুব সাজাইতেছে তার বান্ধবীরা, সুন্দর করে সাজাইতেছে, সুন্দর কাপড়, গয়না, লিপস্টিক সব পরাইতেছে। বান্ধবীরা বলতেছে, আহ তোকে কত সুন্দর লাগতেছে। এই কথা বলার পরে চোখে পানি করা শুরু হয়েছে ওই মহিলা, ওই মেয়ে। তো তার আশ্চর্য হয়ে গেল, কি করলাম? কানতে কানতে সমস্যা হয়তো আমরা বিপদ। কি কানতেছো কেন? তোমাকে তো ভালোই লাগতেছে। বলতেছে, আমাকে সাজাইছো, তোমরা আমাকে প্রশংসা করতেছো, আমার তারিফ করতেছো, সুন্দর দেখা যায়, আমার এই সৌন্দর্যের কোনো দাম নাই। তোমরা প্রশংসা করলে দাম নাই, আমাকে যার জন্য সাজাইতেছো সে যদি আমাকে পছন্দ না করে। এই দুনিয়া ঘর বাড়ির সাজের কোনো সমস্যা নেই। এমন আছে বছরে বছরে সবকিছু চেঞ্জ করে, গাড়ি মডেল চেঞ্জ করে, সবকিছু চেঞ্জ করে, সব সুন্দর, কিন্তু আল্লাহ যদি আমার এই কাজ কবুল না করে কোনো দাম নেই। যোগ্যতার, ইবলিসের যোগ্যতার কমতি ছিল না? কমতি ছিল? তাওসুল মালায়েকা যাকে বলা হয়, ফেরেশতাদের সত্তা, সেজদা করার কোনো জায়গা বাকি নাই, দ্বীনি কাজ করার কোনো জায়গা বাকি নাই। সে আবেদ ছিল, হানিফি রাহমাতুল্লাহ তিনি বলেন আরিফও ছিল। ইবলিস তাওসুল মালায়েকা, সে আরিফ ছিল। সে বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তো আগুন দ্বারা বানাইছেন, আগুন তো উপরে উঠে, আমি সেজদা করবো আদম, মাটির দ্বারা বানাইছেন, সে নিচে থেকে পতিত হয়, আমি উপরে হয়ে তাকে সেজদা করতে পারবো না, আমি সেজদা করতে পারবো না। দেখেন এত যোগ্যতা, এত আমল, আল্লাহর সাথে যুক্তি পেশ করছে, সে বেড়ে গেছে, মারজুম, অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে। যোগ্যতার কমতি ছিল, ইবাদতের কমতি ছিল, সেজদার কমতি ছিল, আল্লাহকে চিনত। এই জন্য বলছে, আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ সুযোগ দেন। আল্লাহ সুযোগ দিছেন, কিয়ামত পর্যন্ত তার অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে সে অভিশপ্ত শয়তান, মালউন মারদুদ শয়তান। আমলের কমতি নেই, দ্বীনের কমতি ছিল না, তার যোগ্যতার অভাব ছিল না, কিন্তু আল্লাহর নিকট কবুল হয় না। এই জন্য আমল যত হবে বেশি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া। আল্লাহ তুমি যদি কবুল না করো, আমার মধ্যে ফখর দিও না, আমাকে অহংকার দিও না, আল্লাহ আমাকে কিবর দিও না, আমার মেহনত চলবে আল্লাহ, তোমার তৌফিকে হয়েছে, তুমি যদি না দিতা আমার দ্বারা সম্ভব ছিল না, আমার নামাজ সম্ভব ছিল না, আমার তেলাওয়াত সম্ভব ছিল না। আল্লাহ তোমার দয়ার দ্বারা মৃত্যু পর্যন্ত আমার দম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কাজের জন্য আমাকে কবুল করো। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কলবি আলা দীনিক। আল্লাহ আমার দিলকে পরিবর্তন করে তোমার দ্বীনের জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি লাগায় রাখো। যোগ্যতা বহুত, ফিরআউনের যোগ্যতা কম ছিল না। সে তো বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সে জালিম ছিল, কি পরিমাণ জালিম ছিল। বনি ইসরায়েলের শত শত বাচ্চাদেরকে সে হত্যা করত। শত শত বাচ্চা যখন হইতো জীবন্ত হত্যা করত, কেউ শব্দ করতে পারতো না। বর্তমান থেকে যদি একটা বাচ্চাকে, জীবিত বাচ্চা, সরকারের পক্ষ থেকে হত্যা করে, তার গতি থাকবে? গতি থাকবে না। যে দেশে হত্যা কেন, ফিরআউন শত শত বাচ্চা মারছে, কেউ শব্দ করতে পারে নাই। কত বড় জালিম ছিল। 100 বছর বয়স, তার একদিনও মাথা ব্যথা হয় নাই। সাহিত্যকতার অভাব ছিল না, যোগ্যতার অভাব ছিল না, কিন্তু এই যোগ্যতা হওয়ার পরে
আল্লাহর কাছে কি সে আল্লাহর কাছে সে মাকবুল হইতে পারছে? আমি কিসের যোগ্যতা আমার? আমি কিসের সফলতা? আমার সফলতা হবে তো আল্লাহর নিকট, যেই দিন আমি শুনবো যে আমি জান্নাতে যেতে পারছি, যেদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমি মাপ পেয়ে গেছি, ভাই সেই দিন আমার স্থির। দুনিয়া তো কাজ করতে গেলে ভাই, দুনিয়া তো কাজ করার জন্য, আরাম কবর মে আরাম দিলে, কবর আরামের জন্য, জান্নাত আয়েশ দিলে। যেদিন আমার এই পরোয়ানা আসবে যে আমি মুক্তি পেয়েছি, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেন, একদিন পড়তেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আরেকদল জাহান্নামে যাবে। বড়কের বাদশা, তার সম্মানের অভাব নেই, বিনোদনের অভাব নেই, ঘর থেকে বের হলে গাড়ির বহরের অভাব নেই, কোনো কিছুর অভাব নাই। সে দেখলো আল্লাহ তো বলছেন সংক্ষেপ কথা, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। চিন্তায় বেড়ে গেলেন, সোচ ফিকিরে বেড়ে গেলেন, আমি কি জান্নাতে না জাহান্নামে? যদি জাহান্নামে হয়ে যায়, এই বিনোদন, এই পটুবল, মানুষের অভাব নেই, সম্মানের অভাব নেই, এটা কি কাজে লাগবে? বড়কের রাজত্ব ছেড়ে দিয়েছেন, শাহী সুবিধা ছেড়ে দেয়া, জঙ্গলে চলে গেছেন, আমাদের মধ্যে লেগে গেছেন, আল্লাহর কাজের মধ্যে লেগে গেছেন। এই ফিকির যদি আমার ভিতরে না আসে, আমি একটু আমল করলাম খুশি, একটু দাওয়াত দিলাম খুশি, একদিন বৃহস্পতিবার মসজিদে আসলাম খুশি, আমার 5 কাজ ঠিক হইতেছে কিনা মসজিদে, আমার জিম্মাদারি পালন করতেছে কিনা, আমার দায়িত্ব পালন করতেছে কিনা, আমার এরিয়া আল্লাহ একটু বুঝতেছেন, এটাকে আরো মজবুত করি, এটাকে আরো ফিকির বাড়িয়ে দেই, এলাকার কাজগুলো আমি তাজা করার চেষ্টা করি, দাওয়াত মজবুত করি। ভাই এই দাওয়াত আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার কাজ চলতেই থাকবে, আমার কাজ চলতেই থাকবে, আমার দোয়া চলতেই থাকবে, একজন হোক বা না হোক। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতবাউ মিনাল্লাহ, চেষ্টা তো আমার, পরিপূর্ণ কে করবে? আল্লাহ তাআলা। আমার কাজ যদি আমি তাজা করে যাই, এই কাজ যদি জারি রেখে যাই, মৃত্যু হয়ে যাবে ঠিক, চলতেই থাকবে। যারা চলবে তাদের সবের একটা অংশ কবরে বসে বসে পাবে। কাজ বন্ধ না করা, বেলা তাকসির দাওয়াত দেনা, দাওয়াত তাকসির ছাড়া দেওয়া। এখন আমরা নির্দিষ্ট জায়গার সামনে পাই, জায়গায় দাওয়াত দিয়ে একজনকে দাওয়াত দিচ্ছি, একজন যে দেখতে জীর্ণ শীর্ণ রিক্সা চালক, ভ্যান চালক, তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, কি তার দাওয়াতের প্রয়োজন নাই? তার দাওয়াতের প্রয়োজন আছে না নাই? সবারই আছে না? আমি একজনকে টার্গেট করে দাওয়াত দিচ্ছি, আরে ভাই আরেকজন দেখতে তেমন পোশাক ভালো না, গরিব, বেলা তাকসির দাওয়াত দেয় না, দাওয়াত তাকসির ছাড়া যে সামনে পড়বে তাকেই দাওয়াত দেওয়া, রাস্তার শুরু থেকে দাওয়াত দেওয়া, যেই পড়বে, চাই গরিব হোক, চাই ধনী হোক, চাই নামাজি হোক, চাই বেনামাজি হোক, চাই দেখতে জীর্ণ শীর্ণ হোক, চাই সে লেংটি মারা থাক, ফরজ করা থাক, তাকেও দাওয়াত দেওয়া, সালাম দিয়ে দাওয়াত দেওয়া, বিশুদ্ধভাবে সালাম দিয়ে দাওয়াত দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশুদ্ধ সালাম দিলে, এই বিশুদ্ধ সালাম সুন্নতের এক সামনে দেখবেন আপনার সালামের দ্বারা আপনার প্রতি সে একটু বিনয় হয়ে যাবে। আমার সালামটা আমার দায়ীর জন্য সব শুদ্ধ হওয়া চাই, সালাম বিশুদ্ধ হওয়া চাই। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, শোনায় সালাম দেওয়া, আসসালামু আলাইকুম আওয়াজ শুনলে, এই সালামের মধ্যে সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা একটা অ্যাকশন রাখছেন, যে অ্যাকশনের বদৌলতে, তাসিরের বদৌলতে, সালাম শোনার সাথে সাথে তার দিলের মধ্যে ঝলঝলা পড়ে। আল্লাহ সালাম ভাই কিসের জন্য আসছে? তো ফিল তৈরি হবে না, দিনের দ্বারা ফিল তৈরি হবে, ওইখানে সুন্নত চিন্তা করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে গিয়েও এটাও আমার, এটাও ইবাদত। আসসালামু আলাইকুম সালাম দিব, শোনায় সালাম দিব, বিশুদ্ধ সালাম দিব। হামদা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন না হয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, তুমি মেরে যাও। উত্তরে দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম। কি মেরে দিব? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম সালাম না, ওয়া আলাইকুমুস সালাম। একজন দায়ীর এই ওয়াসফ সিফাত থাকা দরকার ভাই। আমল শুদ্ধ যখন হবে, সুন্নাত মোতাবেক আমল হবে,
চলবে, তাসির পয়দা হবে, আসর পয়দা হবে। ভাই আসতেছি, না করলেও না আসলেও না করতে পারবে না, বারবার বারবার যাওয়া লাগবে। সালাম ঠিক, কথা নরম, বেলা তাসির দাওয়াত। ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, দোকানদার হোক, পিঠা বিক্রেতা হোক, তারপরে বুট বিক্রেতা হোক, তাকে বাদ দেওয়া যাবে না। বেলা তাসির, রাস্তার পাশে দাঁড়াবো, ডান দিক দিয়ে দাওয়াত দিয়ে দিতে থাকবো। দাওয়াত যেই পর্বে সামনে তাকেই দাওয়াত দেওয়া। ভাই 1 মিনিট একটু কথা শুনে, ভাই দুনিয়ার কাজ তো আমরা করতেছি ভাই, যতদিন চলবে আমার দুনিয়ার কাজ করতে পারবো, কিন্তু চোখটা যদি আজকে বন্ধ হয়ে যায়, কবরে আল্লাহর নিকট কি জবাব দিব, পরকালে আমার কি অবস্থা হবে একটু শুনি ভাই। আখিরাতের কথা বললে, মৃত্যুর কথা বললে, আগে সালাম দিলে তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, আল্লাহই দিবেন এটা। এই জন্য এই বাঙ্গা হোক, কথার মধ্যে সাজানো গুছানো না হোক, আমি কাবুলিয়ত যোগ্যতা অনেক বেশি, সব সময় আল্লাহর দিকে তাওয়াজ্জুহ থাকতে হবে। আমার এই কাজটা আল্লাহর নিকট কবুল হলো কিনা। যদি কবুল না হয়, যদি কবুল না হয়, তাহলে ভাই আমার মেহনতের কোনো দাম নেই। যত বড় আলিম হই, আবুল ফজল ফয়জি 2 ভাই ছিল, খুব ব্রেনি ছিল। এমন ব্রেনি ছিল যে একজনে এক তাফসীর লিখছে, সাওয়াতুল ইলহাম, নক্তাসারা সাওয়াতুল ইলহাম। আবুল ফজল কোরআনের খেদমত করছে, নক্তাসারা। আর তাফসীরের যে নাম দিয়েছে তার মধ্যে এই হরফের মধ্যে নক্তা নেই। পুরা কোরআন শরীফের তাফসীর লিখছে নক্তাসারা, হরফের সারা। এই পা তা নক্তা ওলা জানা গায়, এগুলো সারা পুরা করে তাফসীর লিখছে। তো আবুল ফজল যিনি তাফসীর লিখছেন, যে কোনো কথা 2 বার শুনলে হুবহু ওইভাবে নকল করে দিতে পারে। তার ভাই ফাইজি যে কোনো কথা একবার শুনলে দ্বিতীয়বার একবারই তিনি মুখস্থ করে শোনাই দিতে পারতেন। বাদশার দরবারে যে সমস্ত কবিরা আসতো বাদশার প্রশংসা করার জন্য, প্রশংসা করার পরে ওই ফাইজি সে বলতো কি যে উনি যেই কবিতার দ্বারা আপনার প্রশংসা করছে এটা আমার কবিতা। বাদশা বলতো যে তোমার যে কবিতা তুমি বলে শোনো, হুবহু সে বলে দিতে পারতো। দ্বিতীয় ভাই বলতো হ্যাঁ আমার ভাইয়ের কবিতা, তো তোমার ভাইয়ের কবিতা তুমি শুনে যাও। সে দ্বিতীয়বার শোনা হইল না, সে শুনে দিতে পারত। এত বড় জহিন হওয়ার পরে তাফসীর লিখছেন, কোরআনের খেদমত করছেন বহুত ঠিক, কিন্তু তারপরেও সে তাজিমি সেজদা জায়েজ করছে। নাউযুবিল্লাহ, তাজিমান সেজদা করা যায়, শিরক নাই না? অর্থাৎ তার তাফসীর, তার যেহেন আল্লাহর নিকট কবুল হয় নাই। মুজাদ্দিদ আল-বিসারি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে করছেন সারা জীবন। এত বড় যোগ্য তাফসীরের কিতাব লিখছেন, আল্লাহর নিকট কবুল হয় নাই। আল্লাহর নিকট কবুল হওয়া বহুত কিছু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ বানাইছেন, দোয়া করছেন রব্বানা তাকাব্বাল, আল্লাহ কবুল করেন। বাইতুল্লাহ আল্লাহ তাআলা কবুল করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ, সম্পদ দিয়েছেন তাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, চলতি আছে হজ। সাফা মারিয়া হাজরা আলাইহিস সালাম সাই করছেন সন্তানের জন্য, সাফায় উঠছেন, মারওয়ায় উঠছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কি পরিমাণ কবুল হয়েছে তার এই সাইর মধ্যে, তার সাই আল্লাহর নিকট কি পরিমাণ কবুল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ অনেক পরীক্ষা করছেন। পরীক্ষা করার পরে কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পরে বলেন আমি তোমাকে ইমাম বানাবো। ভাই মেহনত বহুত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কত পরীক্ষা আপনারা জানেন। সন্তান কুরবানি করা, হত্যা থেকে শুরু হয়েছে, বহুত পরীক্ষা। পরীক্ষার মধ্যে সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। সমস্ত ধর্মের লোকরা তাকে মানে, তার ইজ্জত, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করছেন। আমি একজনকে দাওয়াত দিলাম, হ্যাঁ একবার গেলাম দিলাম, দ্বিতীয়বার যেতে মন চায় না। শফকত কি সাথে দাওয়াত দেয় না, মুহাব্বতের সাথে দাওয়াত দেওয়া। হযরত নবী আলাইহিস
আবু জাহেল জানতেন সাওয়াবুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি চাই দাওয়াত দেন বা না দেন, তারা ঈমান আনবে না। নবী আলাইহিস সালাম জানতেন, তারপরে 3000 বার গেছেন নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে। আবু জাহেল নিকট 3000 বার, একদিন যাওয়ার পরে বলে থাকতে হবে না। এই বারবার যাওয়া মৃত্যু পর্যন্ত যেতেই থাকা। আল্লাহ তাআলা কবুল করতে পারলে কবুল করবেন। আমার ঈমান শক্ত হবে, মজবুত হবে, আমার আমল মজবুত হবে, আল্লাহ আমার আমল সুন্দর বানিয়ে দিবেন। কবুল এটা বহুত বড় জিনিস। মেরে মুহতারাম ভাইও, এই জন্য যোগ্যতা আমি অনেক মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। এই কাবিলতে যোগ্যতা, এই যোগ্যতার পরেও আল্লাহর নিকট চাইতে হবে, আল্লাহ যদি কবুল না করেন আমার এই মেহনত, আমার এই দাওয়াত যদি কবুল না করেন, আমার ভিতরে যদি অহংকার আসে, বিন্দু পরিমাণ কোনো দাম নেই। কাবিলিয়তের সাথে আবার আল্লাহর নিকট কবুল করে নিতে হবে। তাহাজ্জুদ में अल्लाह के नजदीक मांगना है, তাহাজ্জুদের নামাজে দাওয়াত, আবার আল্লাহ নিকট দোয়া করা। আল্লাহ আমার কাছে আমি করলাম, আল্লাহ আপনি কবুল করনে ওয়ালা জাত, আপনি কবুল করেন। আমার এলাকায় একজনও যেন বেনামাজি না থাকে, একজনও যেন আল্লাহ নামাজ ছাড়া না থাকে। আমার মেহনত, আমার দাওয়াত, এশরাকে দোয়া, আওয়ামী করে দোয়া, তাহাজ্জুদ করে দোয়া, তো আল্লাহ তাআলা তখন আমার দাওয়াতকে কবুল করবেন। চমকে দিলেন, দেখবেন একদিন আপনি যাবেন না ঠিক, কিন্তু এই কাজ ধরবে, এই মসজিদ চালু হয়ে যাবে, এই মসজিদ এই আল্লাহ তাআলার নিকট আর উজ্জ্বল হয়ে যাবে, আল্লাহ তাআলার কবুল হয়ে যাবে আপনার উসিলা। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। সাহাবায়ে এমন ছিলেন, দাওয়াত দিতেন, মেহনত করতেন, শেষে দিতে আবার কাউ চোখের পানি বলতেন, আর বলতেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। সারাদিন মেহনত নবী আলাইহিস সালাম কি আনথক মেহনত, জানতুর মেহনত, খাওয়া নেই, কিচ্ছু নেই, সারাদিন মেহনত। শেষে আল্লাহ দাওয়াত দেওয়ার মতো দাওয়াত দিতে পারলাম না, আল্লাহ ইবাদত করার মতো ইবাদত করতে পারলাম না, কান্নার মতো কান্না করতে পারলাম না। দাওয়াত দিলাম, কয়দিন কাঁদছি, চোখের পানি কয়দিন ফেলছি। আমার সফলতা দেখি যে আমি পুরা এলাকার নামাজি বানিয়ে ফেলাইছি, এটা সফলতা। এই সফলতা তো আল্লাহ দান করবেন। আমার সফলতা ওই দিন, যেই দিন আমি মৃত্যুর পরে শুনবো আল্লাহ তাআলা আমাকে জান্নাত বেশি করছে। ওই দিন খুশি হওয়া ছাড়া দুনিয়ার কাম করনে কা জায়গা है, দুনিয়ার কাম করার জায়গা। যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা না আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান না হবে আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম নাজাত পেয়েছি, মুক্তি পেয়েছি, ওই দিনের আগ পর্যন্ত আমার আনন্দ হওয়ার কিছুই নেই, আনন্দিত হওয়ার কিছুই নেই। আমার এলাকায় খুব সুনাম, আমার শহরত খুব সকলেই চিনে, আমার কথা সকলেই মানে, খুশি হওয়ার কিছুই নেই। যদি আল্লাহ যদি না শোনেন, আল্লাহ যদি আমাকে তাওয়াজ্জুহ না দেন, মানুষের সুনাম শুনে আমার সব নষ্ট হবে। যে নিজেকে যত গোপন করবে, যে নিজেকে যত ছোট বড় করবে, সে আল্লাহর নিকট তত মাকবুল হয়ে যাবে। দোয়া করা বেশি। মারিয়াম আলাইহিস সালাম তার কবুলিয়ত দেখেন। ইমরান একজন নবী ছিলেন, তার বিবির পেটে যখন বাচ্চা আসলো, দেখেন শুরু থেকে তিনার দোয়া চালু হয়েছে, রব্বি নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। তিনি বলছেন আল্লাহ পেটে সন্তান আসছে, সাথে সাথে আল্লাহর নিকট দোয়া, আল্লাহ আপনার জন্য মান্নাত করলাম, তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। কবুল আল্লাহর নিকট করে নিতে হবে। দাওয়াতের আগে থেকেই দোয়া, মসজিদের বাইরে দোয়া করতে হয় না, বুঝাচ্ছে লিঙ্গি দোয়া আল্লাহর নিকট কবুল করায় না, এখানে আল্লাহর নিকট কবুল করে নিতে হবে। কবুল না হইলে ভাই এটা তো আমার কাজ, দাওয়াত এটা তো আমারই কাজ। যেহেতু আমার কাজ, আমি নিজের সফলতা এটা তো তখন হবে যদি আল্লাহ তাআলা কবুল করে। তো দোয়া করছেন ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা,
আল্লাহ কবুল করছেন, উত্তম ভাবে তার বড়ও করছে। আল্লাহর জন্য কাজ করা, আল্লাহর নিকট কবুল করে নেওয়া, আল্লাহর জন্য আমার খানা ছাড়া, আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকা। এক ক্ষুধার্ত যদি এক ক্ষুধা যদি আল্লাহর জন্য হয়ে যায়, এটা আল্লাহ কবুল করার জন্য যথেষ্ট। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ, তা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মানত করছে যদি ভালো হয়ে যায় 3 দিন রোজা রাখবে। তা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, রোজা শুরু করছেন, সারাদিন রোজা। সন্ধ্যায় যখন ইফতার করবেন, এক মিসকিন এসে বলতেছে, এক মিসকিন বলতেছে আমাকে কিছু দেন ফকির। তো বলছেন দিয়েই দিয়েছেন পানি, হ্যাঁ পানি পান করে ইফতার করছেন। পরের দিন রোজা, তো সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যায় যখন ইফতার করবেন, তো আরেকজন ফকির আসছে, আরেকজন ইয়াতিম আসছে, দিয়ে দিচ্ছেন। আরেকজন রোজা, তৃতীয় দিন ইফতার করবেন, আরেকজন কয়েদি এসে চাইছে, তা আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন। এই যে আল্লাহর জন্য ক্ষুধার্ত 3 দিন দিয়ে দিচ্ছেন, সব আল্লাহর জন্য ব্যয় করছেন। আল্লাহ ইউতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই আল্লাহর জন্য যে তিনি ক্ষুধার্ত রইলেন, আল্লাহর জন্য ক্ষুধা দিলেন, আল্লাহ তাআলা কবুল করে তার শানে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহর জন্য গিয়ে যদি এক ক্ষুধার্ত থাকতে পারি, শিকায়াতটা করি, রান্না হবে না, একবার রান্নার ব্যবস্থা নেই, পাকের ব্যবস্থা নেই, সাথী নেই, খেদমতের ব্যবস্থা নেই, নুসরত হয় নাই, এই ক্ষুধার্ত আল্লাহর কাছে বলা, আল্লাহ এটা তোমার জন্য বললাম। হয়তোবা এই একদিনের ক্ষুধা তাকে আল্লাহর নিকট কবুল হয়ে যেতে পারে। ভাই একদিনের ক্ষুধা আল্লাহর নিকট, মালিকের নিকট যদি কবুল হয়, ওই দিন এলান হইতে পারে আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম, আমি মাফ পেয়ে গেছি। আল্লাহ যদি মাফ না করেন, মনের মধ্যে কোনো হিংসা না, কোনো বিদ্বেষ না থাকা, দিনের ফিকির, সর্বোচ্চ দিনের ফিকির যার ভিতরে থাকবে, কামা তাঈশুনা তামুতুন, দিনের ফিকির নিয়ে যদি আমি চলতে পারি, আমার কদম যদি চলতে পারে, মসজিদের 5 কাজের জিম্মাদারি আমি করার চেষ্টা করি, সর্বোচ্চ মেহনত করি, যদি আমি কাজ তাজা করতে পারি, এই ফিকির যে আমার অমুক এলাকা লোক চিহ্নিত করে অমুমি দাওয়াত, খুশুসি দাওয়াত আমি যদি কইরা যাই, এলাকাটা যদি তাজা করতে পারি, ভাই একদিন তো চোখ বন্ধ হয়ে যাবে, ঠিক না? একদিন চোখ বন্ধ হয়ে যাবে। যেই দিন চোখ বন্ধ হবে, সেই দিন আমার যে মেহনত, মসজিদে যাওয়া, মসজিদের কাজগুলো তাজা করা, আমার নিজের মসজিদের কাজ তাজা করা, আমি যে তাজা করে গেলাম, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, দায়িত্ব শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা তার ফল দেওয়া শুরু করে দিবে। নাম কানাও মিলানো বলবে তোর হাতের মতো ঘুমিয়ে যাও, বহুত মেহনত করছো। মানে ইসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হইল, কি মেহনত করছেন, ঘুমানোর সময় পান নাই, কিসের ঘুম, কিসের খাওয়া, আল্লাহর জন্য কত ক্ষুধার্ত যে ছিলেন ওনারা, আল্লাহর জন্য যে তারা কত কদম মারছেন, কত চোখ তারা, কত ঘুম কামাই দিয়েছেন আল্লাহর জন্য, এটা আল্লাহই ভালো জানে। যখন ঘুমাইলেন, ঘুমানোর টাইম থাকতো না, খাবার টাইম থাকতো না, গোসলের টাইম থাকতো না, যখন মারা যান, তো ওনার মা এসে বলতেছে, বাবা এখন ঘুমাও, দুনিয়াতে তুমি ঘুমার সময় পাও নাই, এখন ঘুমাও। কত ঘুমাবো ভাই, ঘুমাইবো তো সেটাই তো আসল ঘুম হবে, যেই ঘুমাইবো তো এক ঘুমে কিয়ামত পর্যন্ত চলে যাবে। আমার চোখ থাকবে জাগ্রত আল্লাহর জন্য, আল্লাহর জন্য যদি থাকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে, 5 শ্রেণীর লোক তারা আল্লাহর জিম্মায় চলে যায়। 5 শ্রেণীর লোক আল্লাহর জিম্মায়, কত বড় দামি কথা। 1 নম্বর রাজুলুন ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হইলো, সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী যদি সফর সঙ্গী কাউকে নিয়ে যায় এবং মারা যায়, দায়িত্ব তার না, সব তার বাচ্চা কাচ্চা কেমনে চলবে, তার আশা কেমনে হবে, পুরো দায়িত্ব তার না, দেশের পক্ষ থেকে না। যে আল্লাহর জন্য এলো, আমরা আল্লাহর জন্য আসলাম, তাই এজন্য এইটা সারা আমি 3 দিন যদি আল্লাহর জন্য বের হই, এক জেলা যদি আল্লাহর জন্য আমি বের হতে পারি, থানার কাজ, জেলার কাজ, 5 কাজ যদি আল্লাহর জন্য আমি বের হইতে পারি, যত সময় রইলাম আমি আল্লাহর জিম্মায় থাকলাম।
এক বাচ্চা বলতেছে, মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, হ্যাঁ, তার চাচুকে বলতেছে, ভাই আমি এবার উমরায় যাবো। উমরায় যাইবা? তুমি উমরায় যাইবা? তো উমরাতে মেধাও দেবো নাকি? পাসপোর্ট লাগবে, এই লাগবে, সেই লাগবে। যখন বলে যে আমার আব্বু যাবে, তখন আর টেনশন নেই, তখন বুঝে যেহেতু তার বাবা যাবে, তার পাসপোর্ট যাওয়ার জন্য যা যা প্রয়োজন, চৌকুসুনকে নিয়ে জরুরত হতে হ্যাঁ, যা কিছু তার প্রয়োজন হয়, তখন বুঝে যে তার বাপে পূরণ করবে। যে আল্লাহর জন্য ভাই আমি বসে আছি, এখানে বসে আছি, কোরআনে কারীমের দ্বারা বোঝা যায় এই মসজিদে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কোন ওসিলা যখন থাকবে না, এই মসজিদের জায়গা আমার জন্য আল্লাহ তাআলা ওদিন সাক্ষী দিবে। আল্লাহ এই জায়গায় বসে বসে তোমার কথা শুনছিল, আমি সাক্ষী। হতে পারে এটাকে ওসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। যে আল্লাহর জন্য বের হলো, সে আল্লাহর জিম্মায় যত কদম মারবে আল্লাহর রাস্তায় গিয়ে, এই প্রত্যেকটা কদম তার জন্য সাক্ষী দিবে, এই জমিন তার জন্য সাক্ষী দিবে, এই হাত তার জন্য সাক্ষী দিবে, এই অন্তঃপতঙ্গ তার জন্য সাক্ষী দিবে। আল্লাহর জিম্মায় ওই আল্লাহর রাস্তায় যাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর জিম্মায় থাকা অবস্থা হবে। এর থেকে সৌভাগ্য আছে? পৃথিবীর কোনো কাজ এমন আছে যে ওই কাজে বের হইলে এই দায়িত্ব আল্লাহর? আল্লাহর জন্য যদি আমি সময় লাগাই, আল্লাহর জন্য যদি আমি সময় দিতে পারি, চলতে থাকি, ফিরতে থাকি ভাই, আর মনে মনে যে দিনদার আল্লাহওয়ালা আখিরাতের মুখী, সে মনে মনে খুশি হয়। সাহাবা আজমাইন গালি খাইতেন, দাওয়াতের কাজ করতেন, তারা গালি খাইতেন, মনে মনে খুশি হইতেন, তারা কষ্ট লাগতো না। হ্যাঁ, কেন খুশি হইতেন? যে আমার কাজ তো আল্লাহর জন্য, আমার এই কদম মারা তো আল্লাহর জন্য, আমার আল্লাহ খুশি হচ্ছেন, আমার মালিক খুশি হচ্ছেন, আমি তো আল্লাহর জিম্মায় আছি, আল্লাহর দায়িত্ব আছি। আমি যত কষ্ট পাচ্ছি, যত পা আমার ব্যথা হচ্ছে, আমার যত ঘুম কামাই যাচ্ছে, যাই যা, আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ তো খুশি হচ্ছেন, আল্লাহর জিম্মায় আমি আছি। তো 5 শ্রেণীর লোক আল্লাহর জিম্মায় চলে যায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে। নাম্বার 3, নাম্বার 2, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য বের হয়। অসুস্থ ব্যক্তির সেবা, দেখেন আমি দায়ী, সিফত থাকা দরকার। আমার ঘরের বিবি, বাচ্চা, ভাই, বেড়াদার, প্রতিবেশী, সাথী একজন অসুস্থ, তাকে একটু ইয়াদত করা, একটু দেখতে যাওয়া। হাদিসের মধ্যে আছে, কোনো অসুস্থ ব্যক্তির সংবাদ শুনে কোনো ভাই যদি দেখার জন্য বের হয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, যতক্ষণ তাকে দেখার জন্য বের হয়ে রাস্তায় থাকে। দেখেন আমার প্রতিবেশী, সাথী অসুস্থ, মরণাপন্ন অবস্থা, খবরে নেই আমাদের, এটাও কিন্তু একটা ইবাদত। দেখতে যাও ইবাদত, শুরু করা ইবাদত না, যত সময় থাকবে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহ আর শাম মসজিদ में जो जाता आता है, সকাল সন্ধ্যা যে মসজিদে যায়, সে আল্লাহর জিম্মায় থাকে সারাদিন। হ্যাঁ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যাওয়ার ফিকির তার। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে যাব, নামাজ পড়ে আবার আসবে, আবার তার ফিকির মসজিদ যাব, আবার আসবে, আবার তার মসজিদে যাওয়ার ফিকির। এই সমস্ত লোক আল্লাহর জিম্মায় থাকে। নাম্বার 5, যে ইমামকে সাহায্য করে, মদত করে, এরা আল্লাহর জিম্মায় থাকে। তো মেরে মুহতারাম ভাই, দুনিয়াটা কতদিন থাকবো এটা কি আমরা বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। আমি কি বলতে পারবো এখন যদি মৃত্যু হয়, এই যে মানব বুকে প্রশ্ন করবে, ওমা দিন ও রহমান হাজার রাজুল্লাহ যে বইছে এরকম, তোমার রব কি? রবের কাজ যদি আমার সাথে না থাকে, দিন যদি না থাকে, দাওয়াত যদি না থাকে, রাসূলের সুন্নাত যদি আমার মধ্যে না থাকে, মা রব্বুকা রব্বি আল্লাহ যদিও শিক্ষা যতই যাই, রবের পরিচয় আমার সাথে না থাকলে, আল্লাহর জন্য যদি আমি মেহনত না করি, রব্বি আল্লাহ এই উত্তর জবান থেকে বের হবে না, আসবে শুধু নফসি নফসি। আমার দিন ওটা তোমার দিন কি? এই দিন মুর্দা হয়ে যাচ্ছে। নামাজি কত এলাকাবাসী নামাজ পড়ে না ভাই, হ্যাঁ, কালিমা ঠিক মতো জানে না, কালিমা ঠিক মতো জানে না, নামাজ পড়তে পারে না, নামাজ পড়লে হাত উঠাইতে পারে না, ওযু জানে না, গোসল জানে না। অনেক সময় অনেক ভাই আসতেছে 3 দিন, এক চিল্লা প্রায় চলে গেছে, এখনো তার গোসল জানে না। এই দায়িত্ব জিম্মাদারি কি আমাদের না? এই উম্মতের কম এবং ফিকির, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই গমিত ছিল, এই চিন্তাই ছিল।
নামাজ জানে না, উম্মত নামাজ পারে না, ওযু পারে না, গোসল পারে না, কে তাদেরকে তালিম দিবে? এক জামাত মসজিদ মাদ্রাসায় আসতেছে, তারা বুঝতেছে যে চব্বে গাফির বিশাল দল, তারা দিনচ্যুত আছে, নামাজ নাই, তেলাওয়াত নাই, গোসল করা কে শিখাবে? গোসলের ফরজ কে শিখাবে? ওযুর ফরজ কে শিখাবে? নামাজের ফরজ কে শিখাবে? তাদের দায়িত্ব জিম্মাদারি আমাদের নাই। আমি দিন বুঝি নামাজ যতটুকু পড়ি, যদি তার মেহনত না করি, মসজিদের পাঁচ কাজ তাজা করলে, এই সমস্ত ভাইদেরকে মসজিদ জড়াইতে পারলে আমি গোসলের ফরজ তাকে শিখাইতে পারবো, নামাজের সুন্নত শিখাইতে পারবো, দিনের উপর উঠাইতে পারবো। রব মান রব্বুকা প্রশ্ন করবে, যদি রবের কাজ আমার সাথে না থাকে, দিন যদি আমার মধ্যে না থাকে, দিন তাজা করার ফিকির যদি না থাকে, দিন আল ইসলাম, এই উত্তর আল্লাহ তাআলা জবান দ্বারা চালু করবেন। এই জন্য মেরে মুহতারাম ভাই, আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমরা বুঝছি আমার জিম্মাদারি অনেক বেশি। দুনিয়ার কাজ, দুনিয়ার যেই কাজ করতেছি আমার দুনিয়ার শান্তির জন্য, কবরের শান্তির প্রয়োজন আছে না ভাই? কবরের কাজ তো এইটাই, এলাকাবাসীকে তাজা করা, তশকিল করা। যারা থানায় কাজ করি, হ্যাঁ, যারা থানার জিম্মাদার, হ্যাঁ, তাদের মেহনত, এলাকার মেহনত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যে মসজিদ আছে, এই মসজিদের কাজ কোন পরিপূর্ণ হলো কিনা, এর জিম্মাদারি, এর দায়িত্ব আমার। এই মুহতারাম ভাই, বুজুর্গ, আমি যদি আল্লাহর জন্য বের হই, ঘর থেকে 5 কাজের জন্য মসজিদে বের হইলাম, তালিমের জন্য, দাওয়াতের জন্য, মেহনতের জন্য, আমি তখন নিজেকে বোঝার চেষ্টা করি, আমি তো নিজেকে বুঝি না, আমি তো আল্লাহর জিম্মায় আছি। ঘর থেকে বের হইলাম, হ্যাঁ, মনে মনে আনন্দিত হওয়া, আমি পারি নাই, আল্লাহ আমাকে বের করছে, আল্লাহ আমি তোমার জিম্মায় আছি, মনে মনে আনন্দ হওয়ার দরকার। দাওয়াত দেওয়ার সময় সাহাবা আজমাইন তারা খুশিতে বাসতেন, আল্লাহ আমাকে বের করে নিয়ে আসছেন, আমি আসতে পারিনি, আনন্দে বাসতেন। এই জন্য 5 কাজ চালু করা, এবং বাহিরে যখন দাওয়াতের কাজে যাইতেন তারা আনন্দে বাসতেন, মনে হয় জান্নাত চলে গেছে, আমি আল্লাহর জিম্মায় চলতেছি। ভাই আমরা বেরোতে রাজি আছি না? সকলেই এই নিয়ত থাকতে হবে, আমার মসজিদের কাজ এবং নিসাব যেন তার কাজ, নিসাব যেন কাজ আনা হয়। যখন নিসাব হবো, হ্যাঁ, নিজের রূহকে তাজা করা, নিজের আত্মাকে তাজা করা, যতক্ষণ দিনের মধ্যে সে থাকবো, আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো, জান্নাত জাহান্নামের কথা শুনবো, দেখবেন মন তাজা থাকবে, দিল তাজা থাকবে, দিনের থেকে দাবিল থাকবে। আবার যখন বাড়িতে চলে যাবো, দেখবেন আবার দিল মেরে যাবে, আবার গেলে আবার দিল তাজা হবে, নামাজে যাইতে মন চাবে, তেলাওয়াতে যাইতে মন চাবে, দাওয়াত কাজ করতে মন চাবে। নেশাব যখন বন্ধ হয়ে যায়, নেশাব যখন করা হয় না, তখন দেখেন দাওয়াত আসতে মন চায় না, এই সব গুজারিতে আসতে মন চায় না, ওই 5 কাজে করতে মন চায় না। নেশাব যখন বন্ধ থাকবে, চালু থাকবে, অলম তাজা থাকবে, তখন ওই তাজা মনের চেতনায় ওই দেখবেন মসজিদে নিয়ে আসে। তো মেরে মুহতারাম ভাই, নিজের দিল বানানোর জন্য, নিজেকে বানানোর জন্য, নিজের কাজের জন্য আমি যখন বের হব, আমি আল্লাহর জিম্মায়, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় আমার মৃত্যু। হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যেখানে শহীদ হয়ে যাই, আমার লাশটা নিয়ে আরো যেতে থাকবা, আরো যেতে থাকবা। আল্লাহর কাছে যদি বলতে পারি, আল্লাহ মৃত্যুর পরেও তোমার কাজ চালু রাখার চেষ্টা করছি, আমার এলাকার মেহনত চালু থাকবে, মৃত্যু আমার যখন হয়ে যাবে, মৃত্যুর আগে ওসিয়ত, ভাই সবার বড় ওসিয়ত সাথীরা যে থাকবে, ভাই এই কাজ তোমরা চালায় নাও, এই কাজ চালায় নাও। তা আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ যতটুকু ছিল করছি, মৃত্যুর সময় ওসিয়ত করে গেছি, দেখবেন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আপনার ফিকির, আপনার সোচ ফিকির, এইটা আল্লাহ তাআলা তাদের কলমের মধ্যে ডালবেন, কাজ চলতে থাকবে, কবরে বসে বসে সব এটা পাইতেই থাকবেন, এটা পাইতেই থাকবে, চলতেই থাকবে। বের হতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এক চিল্লা, আপনি চাই এক চিল্লা, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন না, এক চিল্লা।